নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে আজকে আমি কিন্তু কোনো ডেইলি ব্লগ ভিডিও দিচ্ছি না, একটা ছোট্ট সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যেতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি কিন্তু আজকে লাউয়ের একটা পোড়া পিঠা করছি। তো এই পোড়া পিঠাটা খুব সহজ বানানো এবং দারুণ টেস্ট হয়। তো যারা বানাননি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমি কিন্তু লাউটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আসলে এই লাউয়ে কিন্তু একটুও বিচি ছিল না, তাই ভাবলাম লাউটাকে পিঠাই করে ফেলি। তো গ্রেট করে নিয়ে একটু জলটাকে নিগড়ে দিয়েছি, কারণ গ্রেট করার পরে লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোয়। তো সেইটা ছাঁকনির মাধ্যমে আমি যতটা পেরেছি জলটাকে কিন্তু নিগড়ে দিয়েছি। তারপরে এই যে একটা ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি অল্প একটু ঘি, আর ঘিয়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম ওই গ্রেট করা লাউটা। এরপরে একটু হালকা করে ভেজে নিতে হবে, মানে লাউয়ের একটা কাঁচা গন্ধ থাকে না, ওই গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। তারপরে যথারীতি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া, সেটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে, কারণ নারকেলের মধ্যেও একটু রস থাকে। আর একটুক্ষণ ঘিয়ে ভাজলে একটা সুন্দর স্মেল বেরায়, তাই একটু একটু করে সব জিনিসটা দেওয়ার পরে নেড়ে নিলে ভালো হয়। মানে প্রত্যেকটা জিনিসের একটু একটু করে স্মেল বেরোতে থাকবে, আর ঘিয়ে ভাজলে তার গন্ধটা একটু পাওয়াই যাবে। আসলে বন্ধুরা, আপনাদের কাছ থেকে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ওই দাঁতের ব্যথার জন্য আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকেও দিনের বেলায় ভয়েস দিচ্ছি, তো তার জন্য একটু বাইরের থেকে অনেক রকমের সাউন্ড আসতে পারে, ভয়েস আসতে পারে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপরে দেখুন, আমি কিন্তু ওইগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দুধ দিয়ে দিলাম। আমি এখানে জল দিইনি, জল দিলেও হবে, তো জলের থেকে দুধের টেস্টটা একটু ভালো হয় বলে আমি কিন্তু দুধ দিলাম। দুধটা দিয়েও কিন্তু একটুক্ষণ ফুটিয়ে নিব। তারপরে এই যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম কম বেশি দেওয়া যেতেই পারে। তারপরে দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে একদম চালের গুঁড়ো। এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়ো দিয়ে করতে হবে। তো আমি কিন্তু এখানে কোয়ান্টিটি হচ্ছে যতটা লাউ ততটা কিন্তু চাল গুঁড়ো। তারপরে যদি আপনারা দেখবেন হয়তো একটু পাতলা হয়ে গেছে, তো পরে কিন্তু দিতে পারেন, অসুবিধে কিছু নেই। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে নাড়তে হবে, যাতে চালের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর নাড়তে নাড়তে দেখবেন যে এক সময় কড়া থেকে পুরোটাই ছেড়ে আসবে, আর একটু শক্ত শক্ত হবে। এতটাও শক্ত হবে না, যেরকম চালের পোড়া পিঠা করা হয় সেরকম শক্ত হবে না, একটু নরম থাকবে, যেহেতু এখানে লাউ আছে তো একটু নরম নরম হবে। তো এইভাবে নাড়তে হবে। দেখুন আমি যেভাবে নাড়ছি কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু ডেলা মানে হয়ে যাবে। আর এই সব ভাজার পরে গন্ধটা একটা বেরোবে, যেটা মানে আমরা যারা রান্না করি রেগুলার তারা নিশ্চয়ই জানি, একটা স্মেল বেরোলে জানবো যে হ্যাঁ এই জিনিসটা রেডি হয়ে গেছে। তো সেই কথাই বলছি, বুঝে নেবেন আপনারা। তো তারপরে সেটা রেডি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একে প্রেসার কুকারে বসাবো বন্ধুরা। আর প্রেসার কুকারে বসানোর আগে আমি তলায় একটু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে আমি গ্রিস করে দিব চারিদিকে। তারপরে কিন্তু এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে ভালো করে চারিদিকে এই যে আমি ওই চাটুটা দিয়ে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে আমি সমান করে দিচ্ছি চারিদিকে। আর এরপরে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিব। তবে ঢাকাটা দিয়ে উপরের প্রেসারটা আমি কিন্তু যে সিটি যেটা দেওয়া হয় সেটা কিন্তু দেব না। আর হ্যাঁ বন্ধুরা, আমি দুটো জিনিস স্কিপ করে গেছি। কি করে হয়ে গেছে স্কিপ করিনি, কি মানে ভিডিওটা হয়নি হয়তো, বা কিছু একটা হয়েছে প্রবলেম, বুঝতে পারিনি। তো ওর মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি পরিমাণ মতো, আর একটু লবণ দিয়েছি, আর তার সঙ্গে এলাচ দিয়েছি কয়েকটা। তো সেটা কিন্তু কি করে ইয়ে হয়ে গেছে আমি নিজেও জানি না।
তো যাই হোক, সেটা কিন্তু আপনারা বুঝে নেবেন একটু, আর কি করব, শুধু আপনাদের জন্য একটু ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করে দিয়ে যেতে ভুলবেন না। তো এইটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এটা করছি আমি কিন্তু এই যে পুডিং করব, আমের পুডিং, মানে ক্যারামেল পুডিং করছি এটা। তো এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিও আমি ঠিক মতো করতে পারছি না। তো সেই জন্য এটা শুধু এরকম দেখিয়ে দিলাম। এটা রেডি হয়ে গেছে, এটাই তাই শেয়ার করলাম। আর এদিকে দেখুন আমার কিন্তু পোড়া পিঠাটা হয়ে গেছে, আর মেয়ে এখানে কাটছে। তবে হ্যাঁ, প্রেসার কুকার থেকে বের করে আমি একটু ননস্টিক ওই ফ্রাই প্যানে আর একবার কিন্তু উল্টে করেছিলাম, মানে দু পিঠ একটু পোড়া পোড়া হবে, তবে গিয়ে কিন্তু পোড়া পিঠের টেস্টটা হবে। আর সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। মানে লাউয়ের পোড়া পিঠা না করে খেলে কেউ বুঝতে পারবে না। আর খুব তাড়াতাড়ি খুব কম জিনিস দিয়েও কিন্তু হয়ে যায়। তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। জানি হয়তো খুব একটা কারুর ভালো লাগবে না, অনেকেই হয়তো স্কিপ করে চলে যেতে পারেন। তো যাই হোক, তাও বলবো, যদি কারুর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকতে পারেন। আর এই যে পুডিংটা কিন্তু আমি অনেক আগে রেডি করে বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে, বলে একটু মানে নরম হয়ে গেছে। তো তার জন্য কিন্তু কেটে কেটে বার করেছি আমি, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল।